আর শেষ নরক হচ্ছে যারা ধনেতে গর্বিত, অহংকারী, কৃপণ। তোমার অন্যান্য কাজে সব জায়গায় টাকা দিতে পারছো, কিন্তু যখন কোনো সৎ ব্যক্তি সৎকর্ম করেছে তাকে টাকা কমাও। তোমার প্রচুর টাকা, কিন্তু সব সময় টাকা তারা তো কর্ম করে খাচ্ছে। এখন দেখবে রিক্সায় করে যাচ্ছ, রিক্সায় করে যেতে দেখা গেলো 20 টাকা, সে হয়তো 25 টাকা বলেছে। 25 টাকা চেয়ে বসলি, 10 টাকা নে, আমরা রেগুলার আসি 10 টাকায়। বাজারে গিয়ে তাদের সঙ্গে তারা 10 টাকা 5 টাকা পেলে যদি একটু খুশি হয়, একটু 5-10 টাকা দিলে তোমার বিশাল কিছু শেষ হয়ে যাবে তা নয়, কিন্তু তাদের বেলায়, ওই দরিদ্র মানুষকে দেওয়ার বেলায় তাদের অনীহা। কিন্তু বড় বড় 5 স্টার হোটেলে বা যখন তুমি বড় শপিং মলে যাচ্ছ, ওখানে ভালো করে জানোই না 10 টাকার জিনিস 30 টাকা দিয়ে বিক্রি করছে, তখন তোমার দিতে গা জ্বালা করে না। 10 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনে নিয়ে আসছো, তখন তোমার বিরক্ত লাগবে না। কেন? ওটা বড় এসি রুম, ওখানে চার্জ কেটে তোমার যা দাম তার ডবল কেটে নিচ্ছে, তখন তোমার গা জ্বালা করবে না। বাজারে গিয়ে সবজি বিক্রেতা, তার সঙ্গে দর কষাকষি। 10টা দোকান ঘুরলে, যাকে দেখলে একটু দুর্বল তাকে একদম চেপে দিলে। এইরকম প্রজাতির যে মানুষ, 2 টাকার জন্য 1 টাকার জন্য তুমি অশান্তি করো, ঝগড়া করো, 2 টাকা 1 টাকা। কিন্তু ওই গরিব মানুষটা সৎ উপায়ে রোজগার করছে, কোনো অন্যায় কাজ করছে না, সৎ উপায় রিক্সা চালায়, যে সে পায়ের পরিশ্রম করে এই ঠান্ডার মধ্যে রাত্রি 9টা-10টা পর্যন্ত সে তোমাকে ওই জায়গা থেকে নিয়ে আসছে, কিন্তু তুমি টাকা দেবার বেলা তার প্রতি কৃপণতা করলে, বলে এটা দোষ। তার যোগ্য সম্মান তাকে দেওয়া উচিত, এটাই শাস্ত্রের বিধান। এইভাবে আমরা দেখলাম যে 28 প্রকারের নরকের বর্ণনা রয়েছে। আমরা সংক্ষেপে